জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিয়াবাড়ি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আতিক মিসবা লগ্ন জানতে চাই যে এই হাটে গবাদি পশুর সরবরাহ এবং দরদাম কেমন এবং কি তথ্য আছে। সাকিব, এর আগে আমরা যুক্ত হয়েছিলাম কমলাপুর থেকে, এবারে এসেছি দেশের সবচেয়ে বৃহৎ যে পশুহাট দাবি করা হয় দিয়াবাড়িতে। এখানে কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি, অর্থাৎ বৃষ্টির পরও আমরা দেখেছি যারা আসলে ক্রেতারা রয়েছেন, যারা আসলে পছন্দের গবাদি পশু ক্রয়ের জন্য এসেছেন, তারা কিন্তু ভিড় জমে এখানে আসছেন। এবং সবচেয়ে বড় সুবিধার কথা তারা জানিয়েছেন, যেহেতু এখানে মেট্রো রেলের বিশেষ একটা সুবিধা রয়েছে, তো সেই জায়গা থেকে আমরা ঢাকা দক্ষিণ থেকেও দেখেছি, এছাড়াও গাজীপুর বা দূরবর্তী জায়গা থেকে, শুধু টাঙ্গাইল থেকেও দেখেছি আসলে এখানে গবাদি পশু সংগ্রহের জন্য এসেছে। আমরা যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে আসলে আজকে থেকে, অর্থাৎ আজকে দুপুরের পর থেকে মূলত আসলে তাদের যে ক্রেতা যে সমাগম সেটি কিন্তু দেখা গেছে। বিশেষ করে যেহেতু আজকের থেকেই মূলত আজকের পর থেকেই সরকারি ছুটি শুরু হয়ে গেছে, তো কর্মব্যস্ত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিকেলের পর থেকে এখানে আসছেন তাদের পছন্দের যে গবাদি পশু রয়েছে সেগুলো আসলে কেনার চেষ্টা করছেন। একই সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদের সাথেও কথা বলেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি এবং স্বাভাবিকভাবে যারা ক্রেতারা রয়েছেন তারা কিছুটা বেশি দামের কথা বলে, যারা বিক্রেতারা তারা বলছে যে নির্ধারিত একটা মূল্য রয়েছে, যে মূল্যে আসলে তাদের যে ন্যায্য মূল্য সেরকমই মূল্য তারা এখন পর্যন্ত এখানে পাচ্ছেন। যেহেতু এই হাটের পরিস্থিতি বা পরিধি বা আয়তন অনেক বেশি, তো সেই জায়গা থেকে তাদের বিদ্যুৎ বিভ্রাটের কিছু বিষয় ছিল, এটির বাইরে আসলে তেমন কোনো অভিযোগ নেই। তারা বলছেন যে তাদের যে ন্যায্য মূল্য এখন অবধি সেটি কিন্তু তারা পাচ্ছেন। আরেকটি বিষয় বলছেন, যেহেতু এখনো ঈদের বেশ কয়েকদিন বাকি রয়েছে, অর্থাৎ আরো বেশ কয়েকদিন আসলে এখানে হাট চলবে, তো সেই জায়গা থেকে একদম শেষ মুহূর্তে গিয়ে হাটের যে বেচা কেনা সেটি কিন্তু স্বাভাবিকভাবেই আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে এবং গেল বছরগুলোতেও কিন্তু এটি হয়েছে। তবে আরেকটি বিষয় তারা নিশ্চিত করে জানিয়েছে, সেটি হচ্ছে যেহেতু রাজধানীর সবচেয়ে বড় হাট দাবি করা হয় দিয়াবাড়ির এই হাটটিকে, তো সেই জায়গা থেকে আসলে পরবর্তীতে যে ভিড় হবে সেই ভিড়ের শৃঙ্খলা রক্ষার জন্য আসলে বাড়তি তৎপরতার প্রয়োজন, এমনটি আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা দাবি করেছেন। তবে বিদ্যুৎ বিভ্রাটের একটা অভিযোগ কিন্তু তাদের কাছ থেকে আমরা শিখেছি। তবে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত যদি সবকিছুকে আসলে সুশৃঙ্খলভাবে নেওয়া যায় তাহলে আশা করছি ঈদের আগ পর্যন্ত খুব সুন্দরভাবেই মূলত তাদের যে নির্ধারিত যে বেচা কেনার বিষয়টি রয়েছে প্রত্যেকটি বেচা কেনা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত থাকবে, এমন বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে। আর স্বাভাবিকভাবে শুধু আসলে গবাদি পশু হিসেবে গরু না, এছাড়াও কিন্তু অন্যান্য যে পশু সেগুলোরও কিন্তু যথেষ্ট সরবরাহ এখানে রয়েছে, এখন পর্যন্ত ঘাটতি নেই। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।